নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বদলি বা ট্রান্সফার নীতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। 31শে আগস্টের সময়সীমা, শূন্যপদ, গ্রাম ও শহরের স্কুল, বয়সভিত্তিক অগ্রাধিকার, ভবিষ্যতে পুনরায় ট্রান্সফারের সুযোগ, সব বিষয় নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা প্রত্যেক শিক্ষক শিক্ষিকার জানা প্রয়োজন। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল 31শে আগস্টের মধ্যে প্রাথমিক স্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এর মধ্যে ট্রান্সফার সংক্রান্ত প্রক্রিয়া, বিভিন্ন শূন্যপদের তথ্য সংগ্রহ, প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন, শিক্ষকদের পুনর্বিন্যাসের কাজ। তবে মনে রাখতে হবে, আদালতের কোনো নির্দেশ বা প্রশাসনিক সিদ্ধান্ত এলে সময়সূচিতে পরিবর্তন হতে পারে। ট্রান্সফার কেন করা হচ্ছে? পর্ষদের বক্তব্য অনুযায়ী অনেক বিদ্যালয়ে শিক্ষক বেশি, আবার অনেক বিদ্যালয়ে শিক্ষক সংকটে ভুগছে। ফলে শিক্ষকদের এমনভাবে পুনর্বিন্যাস করা হবে যাতে প্রতিটি বিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী শিক্ষক থাকেন এবং শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত না হয়। অর্থাৎ লক্ষ্য একটাই, শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে ভারসাম্য বজায় রাখা। অনেক শিক্ষক শহরের কাছাকাছি বদলি চাইছেন। এটি স্বাভাবিক বিষয় হলেও পর্ষদ জানিয়েছে, গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোকে ফাঁকা করে দেওয়া যাবে না। যদি কোনো বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা খুব কমে যায়, তাহলে সেই বিদ্যালয় থেকে আর ট্রান্সফারের অনুমতি দেওয়া হবে না, কারণ প্রথম অগ্রাধিকারে থাকবে শিক্ষার্থীদের স্বার্থ। ৭০% শূন্যপদ বিষয়টি কি? পর্ষদের বক্তব্য অনুযায়ী কোনো বিদ্যালয়ে যদি পর্যাপ্ত শিক্ষক না থাকে, তাহলে সেখান থেকে নির্বিচারে ট্রান্সফার নেওয়া হবে না। শিক্ষকদের সংখ্যা ও শূন্যপদের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ শুধু আবেদন করলেই ট্রান্সফার নিশ্চিত নয়, বিদ্যালয়ের বাস্তব পরিস্থিতিও বিবেচনা করা হবে। বয়স ভিত্তিক অগ্রাধিকার, এই বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। পর্ষদের বক্তব্য অনুযায়ী তুলনামূলক কম বয়সী শিক্ষকদের দূরের বিদ্যালয়ে পাঠানো সহজ। অন্যদিকে যাদের বয়স বেশি, তাদের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা, দীর্ঘ পথযাত্রার অসুবিধা এবং স্বাস্থ্যগত বিষয় বিবেচনা করা হতে পারে। তবে এর অর্থ এই নয় যে শুধুমাত্র বয়সই একমাত্র মানদণ্ড। এটি একাধিক বিবেচ্য বিষয়ের মধ্যে একটি। পারিবারিক পরিস্থিতিও কি বিবেচিত হবে? দেখুন, বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে কিছু ক্ষেত্রে পারিবারিক পরিস্থিতিও বিবেচনা আসতে পারে, যেরকম বয়স্ক মা বাবার দায়িত্ব, ছোট সন্তান, স্বাস্থ্যগত সমস্যা, দীর্ঘদিন দূরে কর্মরত থাকা। তবে প্রতিটি আবেদন নিয়ম অনুযায়ী যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ভবিষ্যতে আবার ট্রান্সফারের সুযোগ থাকবে? এটিই অনেকের কাছে বড় প্রশ্ন। পর্ষদের বক্তব্য অনুযায়ী বর্তমানে যাদের ট্রান্সফার করা হবে, ভবিষ্যতে প্রয়োজন হলে তারা আবার ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ একবার বদলি হলেই ভবিষ্যতে সব সুযোগ শেষ হয়ে যাচ্ছে এমন নয়। যারা অন্য জেলার শিক্ষক, পর্ষদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ভবিষ্যতে সুযোগ তৈরি হলে অনেক শিক্ষককে তাদের নিজ জেলার কাছাকাছি আনার বিষয়টিও বিবেচনা করা হবে। অর্থাৎ দীর্ঘমেয়াদে একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা করে তোলার চেষ্টা চলছে। তবে মনে রাখবেন, এখনো পর্যন্ত সমস্ত বিষয় চূড়ান্ত নয়। আদালতের নির্দেশ, সরকারি সিদ্ধান্ত বা নতুন বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়ম পরিবর্তিত হতে পারে। তাই শুধুমাত্র সামাজিক মাধ্যমে ছড়ানো খবরের উপর নির্ভর করবেন না। সব মিলিয়ে বলা যায়, প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফার প্রক্রিয়ার মূল লক্ষ্য হচ্ছে শিক্ষকদের ন্যায্য সুযোগ দেওয়া, ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বিদ্যালয় ভিত্তিক শিক্ষক বন্টনের ভারসাম্য বজায় রাখা, বয়স, শারীরিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া, ভবিষ্যতেও ট্রান্সফারের সুযোগ খোলা রাখা। এখন দেখার বিষয়, আগামী কয়েক সপ্তাহে পর্ষদের তরফ থেকে নতুন নির্দেশিকা প্রকাশিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সহকর্মীদের সাথে শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গের শিক্ষা সংক্রান্ত নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।